হ্যাঁ, ইন্টিগ্রেটিং বাই পার্টস, ক্লাস 12, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে এসএনদের বুকের আমরা যে ইন্টিগ্রেটিং বাই পার্টসটা করাচ্ছিলাম, এটা তার চতুর্থ ভিডিও, 4 নম্বর ভিডিও। তো এখন আমরা 4 মার্কসের 22 সামটা দিয়ে স্টার্ট করব। দেখো সামটা কি করছি। অ্যাকচুয়ালি বাই পার্টসের জন্য ইউ ইন্টু ভি আছে, কিন্তু এটা ইউ ইন্টু ভির ফর্মটা ডাইরেক্ট নেই, এটা আমাদের সাজাতে হবে। কীভাবে সাজাচ্ছি স্টুডেন্টস লক্ষ্য করো। আমি কি করছি, আমি এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, এটা আমি করে নিচ্ছি, সেপারেশন করছি যাকে বলে। দিস ইকালস টু ইন্টিগ্রেশন অফ এক্স বাই 1 প্লাস কস এক্স মানে কি হয়, 2 কস স্কোয়ার এক্স বাই 2 ইন্টু টি এক্স প্লাস সাইন এক্স এর ফর্মুলা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই এটা কি হবে না 2 কস স্কোয়ার এক্স বাই 2 ইন্টু টি এক্স। এটা আমরা রাখলাম। এবার স্টুডেন্ট দেখো, একটা 2 একটা 2 একটা কস কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, আমি যদি এখান থেকে হাফটাকে বাইরে বের করি, এটা হচ্ছে এখন এক্স ইন্টু কস স্কোয়ার, উপরে উঠলে এটা কি হবে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু টি এক্স প্লাস এটা লক্ষ্য করো সাইন কস পড়ে আছে, মানে ট্যান এক্স ডিএক্স, ট্যান এক্স বাই 2 ডিএক্স। এবার আমরা কি করব, এই পার্টটাকে ইউ ইন্টু ভিকে আমরা ভেঙে নেব। কাকে ইউ ধরবো, আমাদের নিয়ম অনুযায়ী অ্যালজেব্রা লিয়েট অনুযায়ী অ্যালজেব্রা আগে এসছে, ট্রিগোনোমেট্রি পরে এসছে ইউভি। তাহলে নিয়ম কি বলছে, হাফ রেখে দিয়ে আমরা ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস যাকে ইউ ধরেছি তার ডিফারেন্সিয়েশন, মানে এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে কত 1, আর যাকে ভি ধরেছি তার আমরা ইন্টিগ্রেশন করব। দেখো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় ট্যান এক্স, তাহলে এটা সেক স্কোয়ার এক্স বাই 2 আছে, মানে ট্যান এক্স বাই 2। যেহেতু এটা এম এক্স মানে এক্স এর কোএফিসিয়েন্ট হাফ আছে, এই কারণে বাই হাফ ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে কি হলো, ইউর ডেরিভেটিভ ভির ইন্টিগ্রেশন, দুটোকে ইন্টু করে তাদের আবার ইন্টিগ্রেশন। আর এই পার্টটা যেমন আছে এটা পড়ে থাকবে, এটা আমরা কিছু করব না, ট্যান এক্স বাই 2 ইন্টু ডিএক্স যেমন আছে পড়ে থাকবে। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারলে। তাহলে দিস ইকুয়ালস টু হাফ অফ, আমি হাফটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স ইন্টিগ্রেশন দেখো সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস, আচ্ছা স্টুডেন্টস লক্ষ্য করো এই হাফটাই, সামনের হাফটাকে তো ইন্টু করবো হাফ, আর এখানে কি হচ্ছে দেখো, এই নিচে দেখো একটা হাফ আছে কনস্ট্যান্ট, এটা যখন বেরিয়ে আসবে তাহলে 1 বাই হাফ কনস্ট্যান্ট বেরিয়ে আসছে, তাহলে এটা কি থাকলো ট্যান এক্স বাই 2 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এই হাফ কেটে দাও। তারপর স্টুডেন্টস লক্ষ্য করো প্লাস ট্যান এক্স বাই 2 ডিএক্স আর মাইনাস অফ ট্যান এক্স বাই 2 ডিএক্স কেটে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম, আমরা পেলাম হাফ অফ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কি হয় ট্যান এক্স বাই 2 বাই হাফ, মানে ট্যান এম এক্স বাই এম প্লাস সি। এই হাফ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, এক্স ইন্টু ট্যান এক্স বাই 2 প্লাস সি। আশা করি বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকে। আচ্ছা এই পার্টটার ক্ষেত্রে দেখো 25 এর ক্ষেত্রে 1 ইন্টু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স আছে। আমি এখানে 1 ইন্টু লিখলাম কারণ বাই পার্টস ফর্মে আনার জন্য। তাহলে তোমরা জানো ইনভার্সটা আগে আসে, তাহলে এখানে কি হবে দেখো সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, এটাকে ইউ ধরবো আমরা, এটা ভি মাইনাস অফ ইন্টিগ্রেশন কি হবে ইউ ডিফারেন্সিয়েশন সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এটাকে এক্স স্কোয়ারের মতো ট্রিট করলে 2x, মানে 2 অফ সাইন ইনভার্স এক্স ইন্টু যাকে এক্স এর মতো ট্রিট করেছি সাইন ইনভার্স এক্স কে, তার আবার ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হলো। তারপর কি হবে ইন্টু যাকে ভি ধরেছি ডিএক্স, তার আবার ইন্টিগ্রেশন কত এক্স ডিএক্স। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের বলবো
এই পার্টটা যদি আমি সাজিয়ে নিই একটু একটা স্টেপ আমি সাজিয়ে নিই, তাহলে সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, এটা একবার লাস্টে করব, সব ইন্টিগ্রেশন হয়ে গেলে টুটা সামনে রাখবো, আর এটাকে সাজিয়ে লিখলে কি হচ্ছে এখন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। স্টুডেন্টস এই পার্টটার ইন্টিগ্রেশন, জাস্ট এই ইন্টিগ্রেশনটা এটা আবার বাই পার্টস করতে হবে, আর এই ইন্টিগ্রেশনটা আমি এক্ষুনি তোমাদের করিয়েছি, আগের ভিডিওতে দেখবে কত নম্বর আমি তোমাদের তাও বলে দিচ্ছি। এই যে দেখো এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে 17, দেখো 17 এর পার্ট এটা, তাহলে এটা কি হবে এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, মানে 17 এর সামটা কমপ্লিট হয়ে গেলে সেটা অবশ্যই তুমি এটা করতে পারবে। ঠিক আছে, এটা কন্টিনিউ করবে, এটাকে বাই পার্টস করে কন্টিনিউ করলে তুমি কিন্তু পেয়ে যাবে। এরপর 29 স্টুডেন্টস, 29 তোমরা সবাই লক্ষ্য করো 29 আমরা কিভাবে কি করবো। 29 এটা সাবস্টিটিউশন করতে হবে, পুট কি পুট করবে তোমরা না এক্স ইকাল টু তোমরা পুট করবে কস অফ 2z, তাহলে কি হবে দেখো ডিএক্স ইকাল টু এটা হবে কস 2z এর মাইনাস 2 সাইন 2z এর ডেরিভেটিভ ইন্টু dz। এবারে চলে এসো এইখানটায় যদি আমরা বসাই, তাহলে ট্যান ইনভার্স অফ স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস 2z বাই 1 প্লাস কস 2z ইন্টু ডিএক্স এর ভ্যালু কত মাইনাস 2 সাইন 2z ইন্টু dz। ব্যাকেটে কেন রাখলাম মাইনাস সাইনটার জন্য। দিস ইকাল টু মাইনাস 2 কনস্ট্যান্ট একবারে বাইরে বের করে নাও, তাহলে এটা কি হলো ট্যান ইনভার্স অফ, তোমরা ভালো করে লক্ষ্য করো স্টুডেন্টস, 1 মাইনাস কস 2z মানে এটা হয় 2 সাইন স্কোয়ার জেড বাই এটা দেখো 2 অফ কস স্কোয়ার জেড ইন্টু এটা কত হচ্ছে দেখো সাইন 2z dz। এইবার দেখো তোমরা মাইনাস 2 ইন্টু 2 কেটে যাবে, অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার, রুটের বাইরে ট্যান, তাহলে ট্যান ইনভার্স ট্যান জেড মানে শুধু জেড সাইন 2z ইন্টু dz। এবার স্টুডেন্টস তোমরা ইউভি পেয়ে গেলে, আমাদের নিয়ম অনুযায়ী অ্যালজেব্রা ইউ ট্রিগোনোমেট্রি ভি, তাহলে এখানে কি হবে দেখো ইন্টিগ্রেশনটা মাইনাস 2 ইন্টু ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস ইউর ডেরিভেটিভ জেডের ডেরিভেটিভ 1 জেডের রেসপেক্টে সাইন 2z এর ইন্টিগ্রেশন কি হবে দেখো মাইনাস অফ কস 2z বাই 2 ইন্টু dz, দুটোকে ইন্টু করে তাদের dz, তাদের ইন্টিগ্রেশন, তাহলে ইকুয়ালস টু আমাদের কি আসছে এখন মাইনাস 2 ইন্টু, ঠিক আছে আমি একবার ডাইরেক্ট করছি স্টুডেন্টস, কোনো অসুবিধা হবে না। আচ্ছা জেড সাইন 2z এর ইন্টিগ্রেশন কি হয় জানো, সরি মাইনাস অফ, দাঁড়াও একটু আমি কেটে ঠিক করি, তাহলে কি হলো মাইনাস 2 ইন্টু জেড সাইন 2z এর ইন্টিগ্রেশন কত মাইনাস কস অফ 2z বাই 2, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দেখো হাফটা বাইরে এসছে, কস 2z এর ইন্টিগ্রেশন কত না সাইন 2z বাই 2 পুরোটা কমপ্লিট করে প্লাস সি, তাহলে দিস ইকুয়ালস টু স্টুডেন্টস, এবার আমরা কি করেছিলাম কস 2z কে এক্স ধরেছিলাম, তাহলে বলো তো সাইন 2z ইকুয়ালস টু কি হবে, আমরা জানি সাইন মানে কি হয় রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে দেখো মাইনাস মাইনাসে প্লাস এই টু কেটে যাবে, তাহলে জেড প্রথমে দেখো জেডের জায়গায় আমরা কি বসাবো স্টুডেন্টস একটু ভালো করে লক্ষ্য করো, 2z এর জায়গায় বসাতে পারি কস ইনভার্স এক্স, তাহলে জেড ইকালস টু হাফ অফ কস ইনভার্স এক্স, জেড ইকালস টু হাফ অফ কস ইনভার্স এক্স, তাহলে তোমরা বসিয়ে দাও মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2 এই টু কেটে মানে সরি এখানে 2টা আমি কাটবো না, 2টা কাটা ঠিক হবে না, 2টা এর সাথেও মাল্টিপ্লাই হবে, যাই হোক একটা 2 কমে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কস 2z এর জায়গায় আমরা বসাবো এক্স, কস 2z এর প্লেসে এক্স, আর জেডের জায়গায় কি বসাবো না আমরা বসাবো হাফ অফ কস ইনভার্স এক্স প্লাস, দেখো এখানে প্লাস বলতে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস এই 2 এর সাথে একটা হাফ কেটে যাবে, একটা হাফ থাকবে, সাইন 2z এর জায়গায় কি বসাবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে অ্যান্সারটা মিলিয়ে নেবে। পরে দেখো সাম নাম্বার 30,
এই সাম নাম্বার 30 জন্য আমরা কি করব না, আমরা এখানে পুট করব অ্যাকচুয়ালি যে সাইন ইনভার্স এক্স ইকাল টু আমরা পুট করব জেড, সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড। তাহলে সাইন ইনভার্স এক্স যদি জেড হয় রুট ওভার 1/1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স দিস ইকাল টু কত, ডিজেড। আচ্ছা, এখানে দেখবে এটা dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 আছে। তাহলে আমি এখানে কি করব, dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হোল টু দি পাওয়ার হাফ আছে, তাকে 3/2 আনার জন্য 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে একটা ডিভাইড করবো, আর এদিকে ডিজেডকেও 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তাতে করে কি হবে, dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 আসবে। দিস ইকালস টু এটা dz বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে কি হবে দেখো, অ্যাকচুয়ালি এক্স ইকাল টু সাইন জেড, তাহলে এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কি হয়, কস স্কোয়ার জেড, আর কস স্কোয়ার উপরে উঠলে কি হবে, এটা সেক স্কোয়ার জেড ডিজেড। ওকে, তাহলে চলো আমি বসাই একটা একটা করে। তাহলে সাইন ভার্স এক্সকে আমি জেড ধরেছি, আর এটা বাই এটা ডিএক্স বাই এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা মানে কি হলো সেক স্কোয়ার জেড ডিজেড। তাহলে সেক স্কোয়ার জেড ডিজেড। এবার তো স্টুডেন্টস হয়ে গেছে, কিছু না, তোমরা অ্যালজেব্রাকে ইউ, ট্রিগোনোমেট্রিকে ভি ধরবে, ধরলে দেখবে হয়ে গেছে। ঠিক আছে, 4 মার্কসের অঙ্কগুলো হলো। কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই তোমরা মেসেজ করো। ধন্যবাদ।